হাতের একটা অংশ কেটে গেছে 1 ইঞ্চি। তো ডাক্তারের কাছে যখন যান তখন ডাক্তার তো আপনার কপালে চোমা দেয় নাকি, কয় বুকে টেনে নেয়? কথা বলেন। ডাক্তারের কাছে আপনার শরীরের কোনো একটা অংশ যখন কেটে যায়, এ কারণে যদি কোনো ডাক্তারের কাছে যান, ডাক্তার কি বুকে টেনে নেবে আপনাকে যে আমার সোনার চাঁদ এসেছে, চোখ সুন্দর, কান সুন্দর, মুখ সুন্দর, চেহারার গঠন ভালো, গোটা শরীরে একটা ফুলের টোকা নাই, শুধু এক জায়গায় একটু কাটছে, তাতে অসুবিধা কি, আসো আমার বুকে আসো, তা কি বলবে? বরং কোন কোন জায়গায় ভালো এটা দেখার টাইম ডাক্তারের নাই। ডাক্তার দেখবে কাটা কোন জায়গা, ডাক্তার দেখবে অসুবিধা কোন জায়গা, ওই জায়গা তাড়াহুড়া করে সেলাই করে একটু ব্যথা দিয়ে হলেও এই লোকটার যাতে পুরো শরীর ভালো থাকে সেই চেষ্টা করবে কিনা বলেন। তো মুসলমান আমাদের প্রশংসার শেষ নাই। আমরা রাসূলকে ভালোবেসে আল্লাহর বিধান দাঁড়ি রেখেছি, সালাত আদায় করি, রমাদানে সদ্য সিয়াম পালন করেছি, সামর্থ্য থাকলে হজে যাই, 2.5 টাকা হারে নেশাব পরিমাণ সম্পদ থাকলে যাকাত দেই। অনেক ভালো গুণ আমাদের আছে, আছে কিনা বলেন। কয়েকজন আলেমের ডাকে ঢাকাতে সর্ববৃহৎ সম্মেলন হয়েছে গাজাবাসীর জন্য, হয় নাই কিছুদিন আগে? হয়েছে। এতগুলো ভালো দিকের ব্যাপারে একটু 2-1টা কথা বলবো যাতে আমাদের ঈমানটা জাগ্রত হয়। যেই দিন ঢাকাতে ফিলিস্তিনের মাজলুম ভাই বোনদের পক্ষে একেবারে চিৎকার দিয়ে আমরা রাস্তায় বের হয়েছিলাম, সারা পৃথিবীর ইহুদি খ্রিস্টান দেখলো বাংলাদেশে কত বড় ইসলামী ভালোবাসার মানুষ তারা আছে। নিউজ পর্যন্ত হলো আমাদের এই বাংলাদেশের ছবি নিয়ে। দুর্ভাগ্যজনক বশত ঠিক তার পরের দিন ছিল পহেলা বৈশাখ। এই পহেলা বৈশাখে কিছু টুপিওয়ালা দাড়িওয়ালা রাস্তায় ব্যানার নিয়ে বের হয়েছিল, আমি কি বানায় বলছি কিনা বলেন। এমনও কিছু লোক ছিল যারা কোরআনের তাফসির লেখছে, মুফতি। এই লোকটাও ব্যানার ধরে সামনে দাঁড়ায় লেখা পহেলা বৈশাখ ওহে আমার নববর্ষ, এ কথা বলে তারা মিছিল করতেছে। এই জাতি মোনাজাত করলে সপ্তম আসমানের উপরে যাওয়ার কথা তো দূরের কথা, সামিয়ানাও পার হবে না। ধর্ম নিয়ে ইয়ারকি ঠাট্টা আমাদের এই দেশে চলে। এই দেশে পাগলা মসজিদের কৌটা খোলার পরে আগে একটু সলি বলি হতো, হিসাব বুঝতে দিত না, শয়তানরা খেয়ে ফেলতো মনে হয়। একটা মহিলা মানুষ এবার বিবৃতি দিল 80,73,72,205 টাকা হয়েছে। 3 মাস। কয় মাস? 3 মাস পর পর কৌটা খোলে। পাগলা মসজিদের কৌটাতে সোনা কত ওঠে তা বলবো না, গরু ছাগল কত আসে তা জানি না, তবে শুধু নগদ টাকা ওঠে হলে অন্তত 3.5 কোটি। এটা ভালো লক্ষণ না। ঠিক ওই পাগলা মসজিদের পাশে আমরা মাহফিলে গিয়ে দেখেছি আল্লাহর ঘরে কার্পেট পর্যন্ত নাই ঠান্ডার ভিতরে। কত এতিমখানায় সপ্তাহে একদিন গরুর মাংস খেতে পারে না, কত বিধবা মহিলাকে একটা সেলাই মেশিন কিনে দেওয়ার লোক নাই, কত অসহায় পড়ে আছে। আল্লাহর ঘর, মসজিদ, মাদ্রাসা, 1 টাকা সেখানে দেয় না, 1 মাসে সেখানে টাকা ওঠে 1200 টাকা। আর পাগলা মসজিদের কয়টি খুললে ওঠে 3 কোটি, 3.5 কোটি। এটা কিয়ামতের আলামত। এই মাইকলা ভাই একটু উপরে তুলে দেন কষ্ট করে। মনে রাখবেন, দিন নিয়ে ইয়ারকি ঠাট্টা করলে তার শাস্তি কঠিন শাস্তি, আছে কিনা বলেন? অবশ্যই শাস্তি আছে। মা ইয়াতিহিম মিন যিকরিম মির রাব্বিহিম, তাদের সবচেয়ে বড় দুর্বলতা আল্লাহর জিকির, মানে আল্লাহর কথা যখন তাদের সামনে আসে, কথা ছিল পুরাতন কিন্তু ও আমল করে না, জন্য তার কাছে লাগতেছে নতুন। এর আগে কোনোদিন শোনে নাই যে টাকনু ঢেকে কাপড় পরলে জাহান্নামে যেতে হবে ওই অংশ পুরুষের জন্য। জীবনে কোনোদিন শোনে নাই পুরুষ মানুষ গোল্ড ব্যবহার করতে পারবে না, স্বর্ণের চেন, স্বর্ণের আংটি ব্যবহার করতে পারবে না। কিন্তু কথাটা শোনার কারণে তিনি নাক ছিটকায় যদি বলে এবার নতুন কথা কোথা থেকে নিয়ে আসলো, তাদের পরিণতি হবে জাহান্নাম। কি হবে? মুহদাসিন ইল্লাস্তামাউহু ওয়া হুম ইয়ালআবুন, যখন তাদের বলা হয় আল্লাহর কথা স্মরণ করো, রাসূলের কথা স্মরণ করো, তখন তারা বলে রাখো তো সব কথা। আমাদের এই সমাজে এখনো পর্যন্ত কিছু টুপিওয়ালা আছে,
হাদিস কোরআনের বক্তব্য দিলে বলে আরে রাখো তো তোমার হাদিস, বলে কিনা বলেন? বিচার একদিন হবে। আমাদের এই দেশে ইসলাম চলে, এটা হলো ব্রাহ্মণবাদী ইসলামের মতো। আমাদের ইসলাম চলে হলো সিন্ডিকেটের মতো। এই সমাজ সুদ মেনে নিয়েছে, ঘুষ মেনে নিয়েছে, পরকিয়া মেনে নিয়েছে, জেনা ব্যভিচার মেনে নিয়েছে, তবে রাসূলের সুন্নাত মানতে পারে নাই। এই জাতির কল্যাণ কিভাবে হবে? যেই জাতি পাগলা কথাটা লেখা থাকার কারণে কোটি কোটি টাকা দান করে, আজকেই যদি পাগলা কথাটা মুছে দেন, ওই মসজিদে দান কমে যাবে 10 ভাগের 1 ভাগ। এ জাতি হলো পাগল। আজকে আসতে একটা জায়গায় আলাদিপুর রাজবাড়ি জায়গার নাম, সেখানে দেখলাম জামাই পাগলের মাজার। নাম আছে, এরকম নাম শুনছেন? মানুষের মস্তিষ্ক বিকৃত কিভাবে হলে, মানুষের বিবেক কিভাবে ধ্বংস হয়ে গেলে হাজার হাজার মুসলমান এই ব্যানারটা তাকায় দেখে, লক্ষ লক্ষ মানুষ ওই রাস্তা দিয়ে যায়। এই দৃশ্য যদি কোনো হিন্দু দেখে, ও মনে করবে জামাই পাগলের মাজার আধ্যাত্মিক গুরু উপরে লেখা, এর থেকে আমার নারকেল ফাটানো গণেশই ভালো। এটা আবার কি ধর্ম? এই ধর্মে কোনো বৈষম্য নাই। পীরের ছেলে পীর, ডাক্তারের ছেলে ডাক্তার, এই ধরনের কোন রেজিস্ট্রি করা কোন কিতাব জমিনের উপরে নাই। ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, আল্লাহর কাছে তার মর্যাদা তত বেশি যার আল্লাহর ভয় যত বেশি। আমি হুজুর হতে পারি, পড়াশোনা করতে পারি, এখানে আমার একজন মুসল্লি বাবাদি থাকতে পারে যিনি আমার থেকে সদাচরণের ব্যাপারে এগিয়ে আছে, আমার থেকে তার তাকওয়া হয়তো ভালো, আমার থেকে আল্লাহর সাথে সম্পর্ক তার ভালো। তাহলে আমি কিসের ভিত্তিতে পীরের চেয়ার নিয়ে বসে গেলাম বলেন? এই বৈষম্য বিরোধী আন্দোলন আবার হতে হবে। চিৎকার দিয়ে বলতে হবে খবরদার, ইসলামের ভিতরে শিরিককে ঢুকানো যাবে না, সুন্নাতের ভিতরে বিদআত ঢুকানো যাবে না, রাসূলের দিন নিয়ে মস্কারা করা যাবে না। গোটা দিন প্রতিষ্ঠিত হবে কোরআন এবং হাদিসের উপরে, কোনো বাবার উপরে না ইনশাআল্লাহ। আল্লাহর জমিনে আইন চলবে কার বলেন? কার আইন চলবে? আল্লাহর আইন চলবে। আবেগ দিয়ে কোনোদিন বিচার করা যায় না। জজের সামনে যদি একটা লোক হাউ মাউ করে কান্না করে, আধা ঘন্টার ভিতরে 3 বার যদি বেহুশ হয়, আল্লাহর কসম আদালতে 1 চুল দামও নাই। আদালতে দাম আছে হলো দলিলের, কাগজপত্রে সাক্ষীর দাম। এমনি এমনি যদি কান্না করে উল্টে উল্টে পড়ে, 1 বিন্দু জজের মন কাঁদবে না, কারণ উনি যে চেয়ারে বসে আছে এখানে ইমোশনের কোনো দাম নাই, এখানে আছে হলো দলিলের দাম। মনে রাখবেন, কার কত চোখের পানি বের হলো সেটা কোনোদিন আল্লাহ ভীরুর পরিচয় না। কি কারণে চোখ দিয়ে পানি বের হলো, কোন কর্ম করার কারণে, সেটা হলো বড় কথা। আজকে আমরা জালসা মাহফিলটাকে করে ফেলেছি একটা রঙ্গমঞ্চ, একটা সার্কাসের মাঠ। কিসের জোহর পরে, কিসের আসর পরে, মাগরিবের পরে যখনই কানে আসবে কোরআনের কথা, হাদিসের কথা, মুসলমান হাত তুলে বলবে সামিনা ওয়া আতানা, আসি কোরআন হাদিসের সাথে ইনশাআল্লাহ। একটা তাকবীর দিয়ে দেখি জীবিত আছেন কিনা আপনারা। লিল্লাহি তাকবীর। আলহামদুলিল্লাহ, আল্লাহর শুকরিয়া আদায় করি যে রব্বুল আলামিন এত সুন্দর একটি কোরআন হাদিসের মাঠে আমাদের বসার সুযোগ দিয়েছেন, আলহামদুলিল্লাহ। তবে এই মাঠে কি শুধু ভালো কথাই হয় না, মন্দও হয়? মন্দও হয়। বিশাল বড় হুজুর বলতেছে আমার এই হাতের লাঠিটা কি চেনেন? লোকজন বলল না চিনি না। উনি বলল আমার এই হাতের লাঠি হলো একটা পরী দেশে পরী। মসজিদের নববীতে আমি একটা মেয়ের বিয়ে পড়াইছি, তিনি হলো তাবির মেয়ে, আর জামাই ছিল হলো সাহাবীর মেয়ে। আমরা ছিলাম 4 জন, ওরা ছিল 1 কোটি। আল্লাহর কাবা ঘরে আমি বিয়ে পড়াইছি। সব শ্রোতা বলতেছে আল্লাহু আকবার। তাই তো দুঃখ করে বলি, এই জাতি হলো ল্যাংটা। এই জাতির হুজুর হলো হাফ প্যান্ট পরে আছে, হাফ প্যান্ট পরা হুজুরকে মনে করতেছে বিশাল বড় হুজুর, কারণ তার সামনে মোটি ল্যাংটা। এই কথা যখন একটা আলেমের মুখ দিয়ে বের হলো, কোনো প্রতিবাদ থাকলো না কেন? হোক না মুরব্বী, যাই হোক, সঙ্গে সঙ্গে কাগজ যাবে, এ কথা আপনি উইথড্র করেন, এখন জাতির সামনে তওবা করেন। এই কথা বলা আপনার উচিত হয় নাই। আদম সন্তানকে আল্লাহ এই সুযোগ দেয় নাই যে জিন আর পরীর বিয়ে দেবে। 40 কেজি স্বর্ণর দেনমোহরের কথা হাদিসে নাই।
আপনি সাহাবীর মেয়ে কোথায় পেলেন, সাহাবীর জামাই, এই সমস্ত ফাতরামো কথা বলবেন না। কেননা আপনাকে আসার আগে আমরা 5 দিন মাইকিং করেছি, লেখা ছিল তাফসিরুল কোরআন মাহফিল। কোন আয়াতে লেখা আছে আপনার লাঠির গল্প আর দাদার গল্প আর বাবার গল্প শুনবো আমরা? এই মাঠে এসেছি আপনি কমন কথা বলেন। আল্লাহর নবী একদিন 2 হাত দিয়ে 2টা জিনিস ধরে বললেন, ইন্না হাদাইনি হারাম, আমার উম্মতের জন্য 2টা জিনিস হারাম, আলা যুকুরি উম্মতি, তবে মহিলার জন্য না, পুরুষের জন্য। 1 রেশমি কাপড়, 2 গোল্ড স্বর্ণ। সৌদি আরবে থেকে এসে, আমেরিকা থেকে এসে, মালয়েশিয়া থেকে এসে গলার চেনটা আছে স্বর্ণের, বিবাহ দিতে গিয়েছে, বিবাহর সময় ছেলেকে জামাইকে চেন দিয়ে নামাচ্ছে, 3 মিনিটের জন্য যদি গলায় চেন দেয়, আল্লাহর কসম সে হারাম পাপে পাপী। টাকনো ঢেকে কাপড় যদি কেউ পরে, তার জন্য তাকে জাহান্নামে যেতে হবে। মীমাংসিত কত বড় বড় পাপ সম্পর্কে এ জাতি এখনো অসচেতন, কিচ্ছু জানে না। আর হুজুর এসে বলে, ও বাবা, আমার পীর কেবলা ঠাকুর হলো বদনাদি বাঘ মারেছে বাবা, নদী পার হয়ে চলে গেছে। এই গল্প পাবনার মানুষ, কুষ্টিয়ার মানুষ, রাজবাড়ির মানুষ জীবনটা ভর শুনলাম। পীর সাহেব জায়নামাজের উপর দিয়ে পানির উপরে চলে গেল, কার জায়নামাজ দেখলো কিনা তার নাম কয় না। আমাদের ইসলাম কোনো জাদুকর ইসলাম না। আজকে আমার পুরো বক্তব্য শুনলে আমি যদি প্রমাণ করে দিতে না পারি এগুলো ধর্মের নামে ভণ্ডামি, তাহলে আমাকে ধরে পিটাবেন। আল্লাহর নবী দুনিয়ার সবচেয়ে বড় ওলি, সবচেয়ে বড় কামেল, সবচেয়ে বড় আল্লাহর ওলির নাম হলো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি মক্কা থেকে মদিনাতে 3 দিন 3 রাত না খেয়ে, কষ্ট করে শুকনা খেজুর খেয়ে তিনি এসেছেন হজ করতে মদিনা থেকে মক্কায়। আর মনসার পাগলের জেলের ভিতরে বলে কাবা চলে গেছে। এই জাতির লজ্জা শরম হবে কবে? কামেল মাদ্রাসা 1 থেকে কামেল পর্যন্ত, মানে MA পাস করা হচ্ছে প্রতিষ্ঠানে, প্রায় 100-র উপরে শিক্ষক বসে আছে। মাঝখানে মনসের পাগলের গল্প হয়, আব্দুল কাদের জিলানীর বাপের বড়ই খাওয়ার রামায়ণের গল্প হয়। কেন লোকজন বলে না আমাদের এই দেশে অধিকাংশ লোক নেশা করে, অধিকাংশ সালাত আদায় করে না, সিয়াম পালন করে না? এর ব্যাপারে বক্তব্য না দিয়ে এই বাবার গল্প শুরু করলেন কি কারণে? শোনেন, বাইনাল আবদি ওয়া বাইনাল কুফরি তারকুস সালাহ, ডাইরেক্ট রাসূল বলেছেন আল্লাহর বান্দা এবং কাফেরের মাঝখানে পার্থক্য হলো নামাজ। যার নামাজ নাই সে মুসলমানই না, কাফের। কথা বোঝা যাচ্ছে? মনে কি পরে ডক্টর খন্দকার আব্দুল্লাহ জাহাঙ্গীর রাহিমাহুল্লাহর কথা? 2016 সালে এই আপনার পাশের জেলা ঝিনাইদহে তার বাড়ি, কুষ্টিয়া বিশ্ববিদ্যালয়ের দায়িত্বশীল একজন বড় টিচার ছিলেন। আল্লাহ তাকে নিয়ে গেছে। প্রায় 100 কিতাবের লেখক, সারা পৃথিবীর বাংলা ভাষাভাষী মানুষের ভিতরে অনেক বেশি নাম্বার পেয়ে তিনি স্ট্যান্ড করেছিলেন। এই মানুষটা মারা গেছে। তার নাম কি শুনছেন আপনারা? শুনেছেন? তার কাছে প্রশ্ন গেল, আমাদের এই দেশে 90% মুসলমান। উনি প্রশ্ন শুনেই রেগে গেলেন, কে বলেছে আপনাকে 90% মুসলমান? যেই দেশে 98 জন বেনামাজি, যে দেশে 80% লোক সুদখোর, যেই দেশে অধিকাংশ লোক গীবত করে, অধিকাংশ লোক কোরআন পড়তে জানে না, এই দেশের 90% মুসলমান। এর থেকে মিথ্যা কথা পৃথিবীতে হতে পারে না। 90% মুসলমান তো পহেলা বৈশাখে গেল কিনা? হিন্দুদের পূজা মণ্ডপে হিন্দুরা ডাইরেক্ট সাক্ষী দিচ্ছে, আমাদের পূজা মণ্ডপে মুসলমানরা না আসলে তো পূজাই জমে না। ওদের নাড়ু খায়, ওদের বাতাসা খায়, ওদের জিলাপি খায়, ওদের সঙ্গে উঠা বসা করতে করতে আমাদের ধর্ম হলো একেবারে হয়ে গেছে দুর্গার দরগার মতো। দূর থেকে বোঝা যায় না এটা কি মসজিদ না মন্দির। কাছাকাছি গিয়ে দেখা যাচ্ছে না রে, এটা তো মসজিদও না মন্দিরও না, এটা হলো একটা মরা পীরের মাজার, 3 তলা গম্বুজ। এটা নামাজের জায়গা না। কে কাকে বুঝাবে? ধর্মের নামে যত অধর্ম আমাদের এই দেশে হয়, আপনি মনে রাখবেন অধিকাংশ শিরক আর বেদাত পাইছি আমরা ইন্ডিয়া থেকে। বেশি দরদ দেখাতে যায় না, কিন্তু অধিকাংশ বেদাত আর শিরক পাইছি আমরা আমাদের পাশের দেশ ভারত থেকে। বর্তমানে বাঁশের থেকে কঞ্চি বড়। ওদের দেশে এখন অন্তত একটা দেওয়ানবাগি নাই, ওদের দেশে ল্যাংটা নাই। একটা আশ্চর্য দেশে বসবাস করি, যেই দেশে 90% উপরে মুসলমান, সেই দেশে কোরআন হাদিসের বক্তব্য দিতে পুলিশের অনুমতি লাগতো কিনা? কথা বলেন না কেন?
থানায় আমাদের আইডি কার্ড দিতে হতো। আমাদের বক্তব্য দেখে পুলিশ ভয়তে বলতো যে কাকে নিয়ে আসতেছে, মারামারি লাগে যাবেনি, দরকার নাই, বাদ দাও। এই অমানুষ, ধর্মের দায়িত্ব তোকে কে দিল? ইসলামের হালাল হারাম সম্পর্কে তুমি কি জানো? তুমি ধর্মের দায়িত্ব নিতে গেলে কেন? ধর্মের দায়িত্ব নিয়ে তারা যারা কোরআন এবং হাদিসের কথা বলবে ইনশাআল্লাহ। কে কার কথা শোনে? আজকের এই বৈঠক থেকে আপনি সিদ্ধান্ত নেবেন আপনার জীবনটা চলবে কোরআন হাদিসের বাইরে না, বলেন ইনশাআল্লাহ। এবার আমি মূল আলোচনার দিকে ফিরে আসি। পৃথিবীতে একটা আশ্চর্য পাপ আছে, যেই পাপ করলে লোকটা দুনিয়াতে বেঁচে থাকে ঠিক, তবে জাহান্নামে তার জন্য ঘর তৈরি হয়। এই পাপ সম্পর্কে জানার দরকার আছে কিনা? সেই পাপ কি? কেউ যদি রাসূলের উপরে মিথ্যারোপ করে, হাদিস রাসূলের নামে চালায় দেয়, আর ওই হাদিসটা যদি আমার রাসূলের না হয়, তার থাকার জায়গা জাহান্নাম। ও হুজুর, তোমার মুনাফিকি ধরতে পারি না আমরা? ওই ইসরায়েল, এই কুকুর, পশু জানোয়াররা যখন আমাদের ফিলিস্তিনের ভাই বোনদের উপরে হামলা করে, হাসপাতাল পর্যন্ত উড়ে যায়, নিরীহ মুসলমান বাচ্চাদের রক্ত দিয়ে তারা গোসল করে, এত নির্মম নির্যাতন করে, আর তোমার ভালোবাসার রাষ্ট্র যখন বোম মারে, একটা কুত্তাও মরে না। জেনে রাখবে, তুমি যাকে আইডল মনে করো, তুমি যাকে পছন্দ মনে করো, সে হলো ইহুদিদের বি টিম। বি টিম বোঝেন? ইহুদিদের আলাদা একটা টিম, যাদের ধর্ম হলো সাহাবীদের গালি দেওয়া, যাদের কাজ হলো আম্মাজান আয়েশার নামে আল্লাহর কাছে লানত বলা, যার কাজ হলো উসমান রাদিয়াল্লাহু আনহুকে কাফের বলা। বলেন তো তারা কারা? অথচ আমাদের দেশে শিয়া প্রেমী আছে না নাই? বলেন তো দেখি। সবচেয়ে বেশি। এখনই যদি বাংলাদেশের সাথে বা কোনো মুসলমান রাষ্ট্রের সাথে শিয়াদের যুদ্ধ লাগে, আমাদের এই দেশের আবেগীরা শিয়াদের পক্ষ নেবে। শোনেন, হিসাব বড় কঠিন। কেউ যদি একটা সাহাবী সম্পর্কে কটু মন্তব্য করে, আমরা তাকে সুস্থ মানুষ মনে করি না। আর তারা সবচেয়ে ভালো আকীদা, তাদের 32টা দল আছে শিয়াদের ভিতরে, তার একটা দল হলো সবচেয়ে ভালো, সেই দলের আকীদা আসল কোরআন উসমান পুরা ফেলছে। সবচেয়ে যাদের আকীদা ভালো, তাদের আকীদা হলো আয়েশা কাফের, উসমান কাফের, উমার কাফের, শুধুমাত্র আলী, হাসান, হোসাইন, ফাতেমা আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভালো। বলেন নাউজুবিল্লাহ। এই হলো তাদের ইবাদত, তাদের ধর্ম। তাদের টয়লেটের পাপোশে লেখা ইয়া আবু বকর সহ্য করব কিভাবে? তারা তাদের কুকুরের নাম রাখে উমার। তারা মুসলমানের বাচ্চা যদি নাম রাখে কেউ ওই রাষ্ট্রে, আবু বকর, ওমর, উসমান, আলী রাখলে অসুবিধা নাই, হাসান হোসাইন রাখলে অসুবিধা নাই। শুধু এই তিনজনের নাম যদি রাখে অথবা আয়েশা রাখে, জ্বলন্ত আগুন দিয়ে তাদেরকে পুড়িয়ে দিয়েছে কয়দিন আগে। কোথায় বসবাস করেন আপনি? কাদেরকে দিয়ে সংখ্যা গোনেন আপনি? জেনুইন কোরআন সুন্নাহ ভিত্তিক মুসলমানের সংখ্যা লাখে নেমে আসবে, কিন্তু আমাদের হিসাবে প্রায় 250 কোটি। এগুলো হলো জড় পদার্থ, এগুলো দিয়ে কাজ হবে না। খালেদের মতো লাগবে। খালেদ বলবে মরা মানুষের সাথে যুদ্ধ করব, ভয় কিসের, আমি একাই যুদ্ধে যাব, আল্লাহর নবী আমি রেডি। তার এক হুঙ্কারে কাফেররা পালানোর পথ খুঁজে পায় না ইনশাআল্লাহ। কিসের হাত তুলে কান্নাকাটি করেন? কিসের তাকবীর দিচ্ছেন আপনি? জাল হাদিস শুনে শুনে আবার বলে যে ঠিক কিনা, বলো কি ঠিক? মিথ্যার আবার ঠিক কিসের? আমাদের এই ধর্ম হয়ে গেছে এখন বর্তমানে রঙ্গমঞ্চ। তাই এবার থেকে খুব কঠোর ভূমিকা নিতে চাচ্ছি। টাইমের বিষয়ে আমরা সচেতন থাকবো, বলেন ইনশাআল্লাহ। আমাদেরকে ঠেকায় রেখে ওই যে সাপ খেলা দেখায়, সাপুড়িরা দেখবেন খেলা দেখতে দেখতে যখন দেখে লোকজনের ভিতর বিরক্ত চলে আসলো, তখন টেবিলের পর মাঝে মধ্যে থাপ্পড় দিয়ে বলে এই নড়াচড়া করিস না। তখন লোকজন মনে করে এর ভিতরে আছে বড় সাপ। আসলে কিছুই না, এর জাতি নিমুখ হারাম। জুমার খতিবের মূল্য দেন না কেন? ওয়াক্তের ইমামকে ভালোবাসেন না কেন? জুমার ইমামকে মোহাব্বত করেন না কেন? তার কাছ থেকে কোরআনটা তেলাওয়াত শুদ্ধ করেন না কেন? তার কাছ থেকে রুকুটা শিক্ষা করেন না কেন? সারা বছর পরে জালসার অপেক্ষায় থাকেন কি কারণে? বলেন কেন থাকেন? ইমাম সাহেবের কাছে গিয়ে বলেন, আমরা গোটা সমাজের 50টা যুবক আপনার কাছ থেকে কোরআন শুদ্ধ না করা পর্যন্ত আপনাকে ছাড়বো না। আপনাকে আমরা খুশি করবো, আপনি আমাদের কোরআন পড়ান, আপনি আমাদের রুকুটা শুদ্ধ করে দেন, সেজদা শুদ্ধ করে দেন, কিভাবে আল্লাহ ভীরু হওয়া যায় পদ্ধতি দেখান,
কোনোদিন তারা কোনো বিষয়ে সহযোগিতা করে না। সারা বছর পরে একদিন মাহফিলটাকে একেবারে বিয়ের মঞ্চের মতো করে সাজায়। বিচার একদিন হবে, মনে রাখবেন। আজকের এই মাহফিল থেকে শিক্ষা গ্রহণ করেন। মাহফিল হবে 365 দিন। কিসের শুধু শীতের সিজন? যে কোনো সময় ডাক আসতে পারে, মুসলমান তোমরা কোথায়? মুসলমান লাব্বাইক বলে দাঁড়িয়ে বলবে, কোরআন হাদিস যেখানে আমরা আছি সেখানে ইনশাআল্লাহ। এটা চান কিনা বলেন? শোনেন, যেই ইমান নিয়ে আপনি যুদ্ধ করতে চাচ্ছেন, ওই ইমান নিয়ে বর্ডার পর্যন্ত যেতে পারবেন না। বর্ডারের ওই পাশে যদি একটা বম ফোটে, 1 কোটি লোক রওনা দিলে 90 লক্ষ পলায় চলে আসবেনি। মাওলানা দেলোয়ার হোসেন সাইদি রাহিমাহুল্লাহকে ভালোবাসেন তো নাকি? তার কথা কি মনে আছে? আল্লাহর কাছে অন্তর থেকে দোয়া করি, আল্লাহ তুমি তোমার গোলামকে জান্নাতুল ফেরদাউস নসিব করো। আজকে আমাদের বক্তব্য শুনে যে সমস্ত ঠান্ডা হুজুর, যে সমস্ত ভণ্ড হুজুররা আমাদের মাজার পূজারীরা গালি দেয়, আমরা নাকি ফিতনা করি, অথচ আমরা যে কথা আজকে বলতেছি এই কথা সাইদি সাহেব মৃত্যুর প্রায় 20 বছর আগে বলে গেছে। যেই সময় তুফাজ্জেল বৈরাগীর মতো একটা, কি বলবো, বলাও অন্যায়, মরার আগে পর্যন্ত লিটন দেওয়ান সৃষ্টির আংটি আর তাবিজ বিক্রি করে মরে গেল, হরিণের গল্পের নামে মিথ্যা কথা বলে, বুড়ি কাটা দেওয়ার গল্প বলে, একেবারে রামায়ণের গল্প জীবনভর বলে গেল। এই সময় যিনি কোরআন হাদিস থেকে বক্তব্য দিতেন তার নাম হলো মাওলানা দেলোয়ার হোসেন সাইদি। যেই সময় মানুষের কাছে ধর্ম ছিল ইয়া নবী সালাম আলাইকা, এইটা আছে ধর্ম আছে, এইটা নাই ধর্ম নাই, ওই সময় তিনি চট্টগ্রামের মাঠে চিৎকার দিয়ে বলেছিলেন মিলাদ পড়া বেদাত। তখন আপনি কোথায় ছিলেন বলেন? যখন এই দেশের মানুষ হুজুর মানেই হলো তাবিজ বিক্রি করা, 3 7 2 4 8 3 4 2 7 5 6 1 3 4 2 9 উল্টা পাল্টা কয়েকটা নকশা দিয়ে তাবিজ লেখে কোরআনের আয়াত কেটে নিরীহ মানুষের গলায় দিয়ে হুজুর যখন পেট চালায়, আল্লাহর কসম 1990 সালের আগে থেকে সাইদি সাহেব তার খোলা মাঠের বক্তব্যে, এখন ইউটিউবে পাওয়া যায়, তিনি বলেছেন ডাইরেক্ট তাবিজ কবজ এখনই খুলে পানিতে ফেলে দেন। কোথায় ছিলেন সেদিন? আপনার হুঁশ ছিল না? তিনি চিৎকার দিয়ে বলেছিলেন, ওহে আমার জাতি, শবে বরাতের মতো নেকির কাজ, এত ভালো কাজ যদি থাকবে, এই খবর সম্পর্কে আবু বকর জানলেন না কেন? এটা করা যাবে না। সেদিন আপনি কোথায় ছিলেন? সাইদি সাহেব আজকে থেকে প্রায় 30 বছর আগে চিৎকার দিয়ে বলেছিলেন, আমি সাইদি যদি কোনো পীরের ছেলে পীর হতাম, আমার বাপ ছিল ফুরফুরার আবু বকর সিদ্দিকের খলিফা, আমি যদি ওই সিলসিলা কাজে লাগিয়ে দরবার নিয়ে বসে থাকতাম, আমি ইউসুফ সাইদির ছেলে, আমার বাড়িতে কোটি কোটি টাকা দিয়ে মানুষ মুসাফা করার জন্য লাইন ধরতো, আমি কেন এই কঠিন পথ বেছে নিলাম? কেন আমি পীর মুরিদিকে দাফন করলাম? কেন আমি এই নোংরামিতে গেলাম না? কেন আমি রিক্সে গেলাম না? আমি কোরআন হাদিসের কথা বলতে এসে আমার এত নির্যাতন, এত অত্যাচার আসে, তারপরেও আমি এই নরম পথ বেছে নেই নাই। তোমরা জেনে রাখো হে জাতি, এগুলো বিচারের মাঠে কোনো উপকার করবে না, করবে না, করবে না, করবে না। কোথায় ছিলেন আপনি? আমাদের বক্তব্য নতুন নতুন লাগে কি কারণে? অন্তর থেকে যারা ভালোবাসে তারা শিরিক পরিত্যাগ করলে বোঝা যাবে সত্যি সাইদিকে ভালোবাসে, আল্লাহকে ভালোবাসে। সাইদি সাহেবের নাম শুনলে আমি বিশ্বাস করি বর্তমান সময়ে বাংলাদেশে জীবিত এমন কোন আলেম এখনো আছে আমার জানা নাই যেই লোকটা সাইদি সাহেবের থেকে বেশি জনপ্রিয়, এরকম লোক নাই। এখনো মৃত সাইদির নাম শুনলে ইমামদের চোখ দিয়ে ঝরঝর করে পানি বের হয়, বহু মুরব্বী হাউমাউ করে কান্নাকাটি করে। এই সাইদি রাহিমাহুল্লাহ আজকে থেকে 30 বছর আগে খোলা মাঠে মানুষের সামনে বলে গিয়েছে, খবরদার, খবরদার, পীর মুরিদি কোনো কল্যাণ দেবে না, তাবিজ কবজ কোনো কল্যাণ দেবে না, কোনো শিরিক করা যাবে না, আল্লাহ সম্পর্কে সুধারণা রাখো, আল্লাহ থাকে সপ্তম আসমানের উপরে। সাক্ষী আছেন কেউ? এখন ইউটিউবে লেখেন, সাইদি সাহেবের বক্তব্য লেখেন, তিনি ছোট থেকে ছোট, বড় থেকে বড়, যখনই কোনো সত্য জানতে পেরেছিলেন তার হৃদয়টা ছিল প্রশস্ত, তিনি সত্য মেনে নিয়েছিলেন, আলহামদুলিল্লাহ। সাইদি সাহেব যেদিন বলেছিলেন, আমি ওই বক্তব্য সরাসরি তার একদিন শোনার সুযোগ হয়েছে, তবে তার ইউটিউবের বক্তব্যে আছে, আর আছে 5 মিনিট, আর আছে 10 মিনিট, উঠুন, রান্না করুন, তাড়াতাড়ি সাহারি পাক করুন। আমাদের দেশে এটা বলে কি বলে না?
তিনি এই কথা বলে মিষ্টি হাসি দিয়ে বললেন, এটা বলা যাবে না, আল্লাহর ঘরে ডাইরেক্ট আজান হবে, ডাকাডাকি চিৎকার চেঁচামেচি আল্লাহর ঘরের মাইকে হবে না। সেদিন আপনি কোথায় ছিলেন? কোথায় ছিলেন আপনি সেদিন, যেদিন সাইদি সাহেব খোলা মাঠে চিৎকার দিয়ে বলেছিলেন, যারা বলে আল্লাহ আমার কলবে, এটা হলো কুফরি আকীদা। যারা বলে আল্লাহ সবচেয়ে উপরে, সপ্তম আসমানের উপরে, 20 নম্বর সূরা, সূরা তাহা, আয়াত নাম্বার হলো 5, আর রহমান আলাল আরশি ইস্তাওয়া, এটাই হলো সবচেয়ে বিশুদ্ধ আকীদা। রহমান সবচাইতে উপরে, এই আকীদা লালন করতে হবে। সেদিন আপনি কোথায় ছিলেন? সাইদি সাহেব চিৎকার দিয়ে বলেছিলেন, আমাদের দেশের হতভাগা, এভাবেই বলেছেন তিনি, কিছু হতভাগা হুজুর আছে, তারা বলে আল্লাহর নবী গায়েবের মালিক। বলে কিনা এলাকায়? বলে না মানে? খুব ভালো করে চেনা আছে আমার রাজবাড়ী, পাবনা, কুষ্টিয়া, এদিকে কি পরিমাণ পীর ফকিরের আনাগোনা, কি পরিমাণ মিথ্যা কথা আর রামায়ণের গল্প মাহফিলে চলে। এই রাজবাড়ী পাশের জেলা রাজবাড়ীর মাঠে, এই জেলাতে রাজবাড়ীতে আমি কানে শুনছি, বক্তার নামটা ভালো মনে নাই, কি নাম ভাই? ও যে বলছিল আল্লাহর নবী কি কাদেরিয়া তরিকার, হ্যাঁ নাম ভালো মনে নাই, তবে কাদেরি। এখন আপনি ইউটিউবে লেখেন, আপনাদের এই জেলায় যার লক্ষ লক্ষ মুরিদ মেদিনীপুর থেকে আসে, এই ভণ্ড খোলা মাঠে বলতেছে আল্লাহ যখন উপরে থাকে তখন আল্লাহ আল্লাহ, নিচে যখন আল্লাহর নামই আসে তখন আল্লাহই মুহাম্মদ। একটা লোক জুতা পিটা করে নাই, একটা লোক তাকে ধরে পিটায় নাই। এই রাজবাড়ী থেকে তাকে ফুলের মালা দিয়ে বলা হয়েছিল আল্লাহর ওলির আগমন, আওলাদে রাসূলের আগমন। চিৎকার দিয়ে আপনি তাকবীর দিয়েছিলেন। আপনার বিচার যদি না হয় তাহলে আমি মিথ্যকার কি বলবো আপনাকে? বলেন, মন্দ কাদের সাক্ষী থাকা, মন্দ কাজে উৎসাহিত করা মন্দ কাদের মতোই পাপ কিনা বলেন একটু? কথা বুঝতেছেন না মনে হয়? নাম দিয়েছে কাদেরিয়া তরিকা, দৃশ্যমান শিরিক এবং কুফরের সাথে লিপ্ত। যদিও আমাদের এই দেশে আমাদের এই বক্তব্যগুলো খুব একটা টেস্ট লাগে না। যদি টিকটকের ওয়াজ করা যায়, ওই কিসের সাথে কোন নায়িকা কি করলো, এই অমুক কি করলো, তমুক কি করলো, আরো জোরে বলো ঠিক কিনা, তখন এই ছেলে পেলে লাভ দিয়ে ওঠে, মজা পায়, ওই বক্তব্যে ভিউ বেশি হয়, তবে পাবলিকের কোনো উপকার হয় না। আমাদের দরকার ইমানের চিকিৎসা। কিসের চিকিৎসা বলেন? একটা মাহফিলে গিয়েছিলাম আমি, পোস্টারে লেখা, অধিকাংশ পোস্টারে লেখা থাকে যে গোরস্থানের উন্নতি কল্পে ইসলামী জালসা, থাকে কিনা কথা বলেন? থাকে। আমি বলেছিলাম যে ক্যারে, তাজা মানুষ ভাত পায় না, মরা মানুষের জন্য বিরিয়ানি রান্না করা, এ তো অবস্থা খুব একটা ভালো না। গোরস্থানের আবার উন্নতি কিসের? গোরস্থানের উন্নতি মানে হলো চারদিক দিয়ে একটু দেওয়াল দেওয়া। গোরস্থানের উন্নতি মানে যাতে শিয়াল কুকুর লাশের হাড় হাড্ডি নিয়ে না যায়। আর কিচ্ছু করা যায় না, পাকা করা যাবে না, মন্দিরের মতো সাজানো যাবে না, কবর থাকবে স্বাভাবিক, এটাই হলো সুন্নাহ। কি বলেন? অথচ লেখার দরকার ছিল জীবিত মানুষের ঈমান এবং আমলের উন্নতি কল্পে জালসা। কে কার কথা শোনে? বক্তা যত ভালো বক্তব্য দিক, যেই মাহফিলে কালেকশন থাকে, প্রত্যেকের কমিটির টার্গেট থাকে যে মাল উঠলো কত। বক্তা কি বলল সেটা টার্গেট না। আপনারা কারা আমি বলি আপনাকে? বক্তা জানে না কি বক্তব্য দিতে হবে, শ্রোতা জানে না আমাদের কি শুনতে হবে। 17 নম্বর সূরা, সূরা বানী ইসরাইল, আল্লাহ বলেছেন ওয়ালা তাকফু মা লাইসা লাকা বিহি ইলম, যেই ব্যাপারে তোমার ইলম নাই সেই ব্যাপারে মন্তব্য করো না, কথা বলো না। ইন্নাস সামআ ওয়াল বাসারা ওয়াল ফুআদ কুল্লু উলাইকা কানা আনহু মাসউলা, তোমার চোখ, কান, অঙ্গ প্রত্যঙ্গ, তোমার অন্তর আল্লাহর সামনে জিজ্ঞাসিত হতে হবে। বলেন, যে কোনো কিছু শোনা যাবে না। মাইকের আওয়াজ কান পর্যন্ত গেলেই যদি মানুষের উপকার হতো, তাহলে সবচেয়ে বেশি উপকার হতো আজকের এই মাইক আলার। আমি আজকে ওয়াজ করে আগামীকালকে ওয়াজ আসতে বাধ্য না, আপনি শুনতে বাধ্য না, কিন্তু এই মাইকওয়ালাদের সিরিয়াল থাকে, প্রতিদিন তারা কোনো না কোনো মাহফিল করে কিনা শীতের সিজনে বলেন। অথচ আমি যদি ভুল না করি, আজকের এই মাইকালা সম্ভবত জোহরের নামাজও পড়ে নাই, মনে হয়, আল্লাহ জানে। যদি এই লোক পড়ে তাহলে বাকি মাইকালারা পড়ে নাই, কথাই সত্য। আমাদের পাবনাতে যারা কবর কাটে, মরা মানুষকে চিরদিনের জন্য দাফন করে, তারা বিড়ি খায়। একটা ভালো কবর কাটতে লাগে 3 ঘন্টা, 1.5 ঘন্টা, 1 ঘন্টা কবর কাটার পর যখন ক্লান্ত হয় তখন একটু রেস্ট করে, আর এই রেস্ট করতে গিয়ে সবচেয়ে দামি খাদ্য হলো বিড়ি। মনে রাখবেন,
অকৃতজ্ঞ জাতিকে হেদায়েত আপনি দিতে পারবেন না যদি না তার আল্লাহর ভয় থাকে। আমাদের দেশের ইসলাম কি জানেন? শহীদ মিনারে ফুল দিলে শিরক হয় নাকি? এটা দেওয়া যাবে না। শহীদ মিনারের কাছে নীরবতা পালন করে কিছু বলা যাবে না, যাবে কি? এটা কি শহীদের কোনো উপকার আসবে? তা আমাদের হুজুররা দেখলো যে না, শহীদ মিনারে ফুল দিলে অন্যায় হয়, ফুল দেব না। ওরা যা কোরআন নি খতম পড়তেছে, দেখছেন দেখছেন কিনা? এখন আপনি ইউটিউবে লিখবেন শহীদ মিনারে কোরআন খতম, দেখবেন বাচ্চা, নিরীহ বাচ্চাদেরকে সামনে দিয়ে হাজার হাজার হাফেজে কোরআন এই শহীদ মিনারে কোরআন পড়তেছে। আর এই অভাগা জাতি নিচে লিখতেছে মাশাআল্লাহ, আল্লাহু আকবার, এগিয়ে যান, কত সুন্দর দৃশ্য। জি না, ইসলামী শরিয়া থাকলে পিঠের চামড়া তুলে দিত। এটা কোরআন পড়ার জায়গা না, মরা মানুষের কাছে কোরআন পড়ার জায়গা না, অসুস্থ লোকের পাশে গোল হয়ে খতম পড়ার জায়গা না। যেই জায়গায় যা দরকার সেই জায়গায় তা করতে হয়। বুঝতেছেন না? কথা কি শোনা যায়? আমরা উল্টা নীতি মানি। উল্টা নীতি যেটা কোরআন হাদিসে আছে সেটা চলবে না, সামাজিক ইসলামের উপরে আমরা চলি। শোনেন, এখানে যদি আপনি বসে বক্তব্য দিতে গিয়ে যদি রাসূলের নামে মিথ্যা কথা বলেন, তাহলে আপনার থাকার জায়গা কোথায় একটু বলেন? কোথায়? জাহান্নাম। যেই শব্দটা বানান পর্যন্ত আরবিতে হয় না পীর, ওইটা ছাড়া আমাদের ইসলাম চলে না। এইটা হলো আমাদের বঙ্গীয় ইসলাম। ইমানের তাড়নায় সহ্য করতে পারে নাই, কে জানি বলেছে, কে কোথায় আসিস রে, কোকা কোলা ফেলে দে। বাটা জুতার শোরুম হলো ইসরায়েলদের, কে জানি শয়তানি করে কথাটা বলার কারণে আমাদের কিছু টুপিওয়ালা যুবকরা নারায়ে তাকবীর বলে বাটা জুতার শোরুম ভাঙি যাওয়ার সময় জুতা হাতে করে নিয়ে গেছে। এই তো আমাদের ইসলাম, এই তো আমাদের ইমানের হাল। এগুলো দুঃখ লাগে তাই চিকিৎসার কথা বলি। কেন কাজ হবে না? পাখির ঠোঁটে পাথর পড়লে মানুষ মিশে গেলে মুসলমান যদি 140 কোটি 150 কোটি যদি আল্লাহকে বলে, আল্লাহ আমার ফিলিস্তিনের মাজলুম ভাইদের বাঁচাও, রোহিঙ্গা মুসলিমদের বাঁচাও, কাশ্মীরের মুসলিমদেরকে বাঁচাও, ইন্ডিয়াতে নির্যাতিত মুসলিমদেরকে বাঁচাও, অবশ্যই আল্লাহ সাহায্য আসতো কিনা বলেন? কিন্তু আমরা কারা? জিহাদ করতে গিয়ে বাটা জুতা চুরি করে নিয়ে আসছে, পরের দিন বিক্রি করতে গিয়ে ধরা পড়ে আর টিভিতে নিউজ আসলো তারা এখন জেলে আছে। এই তো আমাদের ইমানের অবস্থা, এই তো আমাদের দিন পালনের অবস্থা। কে কাকে মূল্য দিবে? তাই আমাদের এক ভাই বলেছিল, যেই ইমান আমার নিজেরই কোনো উপকার আসে না, এই ইমান আবার আপনার কিভাবে উপকারে আসে? বোঝা কি যাচ্ছে কিনা বলেন? কিয়ামতের ছোট আলামত আছে প্রায় 52টা। গত জুমায় সিরিয়াল করে এগুলো আমরা বলেছিলাম। তার একটা হলো ফোরাত নদী শুকিয়ে স্বর্ণ বের হবে। কি বের হবে? স্বর্ণ বের হবে। তার একটা কঠিন একটা ছোট্ট আলামত আসবে যে পশু প্রাণী আর হলো জড় পদার্থ মানুষের সাথে কথা বলবে। আর একটা আছে দাব্বাতুল আরদ বের হবে। হাতে থাকবে সুলাইমান নবীর আংটি, হাতে থাকবে মুসা নবীর লাঠি, লাঠি দিয়ে যার নাকে গুতা মারবে ওর লেখা উঠে যাবে কাফার। আংটি দিয়ে যার নাকে গুতা মারবে ওখানে লেখা উঠবে মিম মিম নুন, মানে হলো মুমিন। কিয়ামতের আলামত। পশু প্রাণী মানুষের সাথে কথা বলবে। আল্লাহর নবীর সাহাবী রাসূলের কাছে এসে বলতেছে, আল্লাহর নবী, একটা বাঘ নেকড়ে একটা হরিণকে বা ঘোড়া গাধাকে তাড়া করতেছে। তা আমি কি করলাম? দৌড়ে গিয়ে আমি উটটাকে ধরে ফেললাম, হরিণটাকে ধরে তাড়াতাড়ি করে বাঁচায়ে আমি নেকড়েটাকে সরাই দিতে চাচ্ছি। যা যা। ন্যাশনাল জিওগ্রাফি নাম শুনেছেন? অ্যানিমেল প্ল্যান নামে একটা চ্যানেল ছিল, তখন হাতে গোনা কয়েকটা চ্যানেল, পিস টিভি, ন্যাশনাল জিওগ্রাফি, অ্যানিমেল প্ল্যানেট, এরকম ছিল না টেলিভিশনে? দেখবেন যে বাঘ যখন হরিণকে আক্রমণ করে তখন লোকজন দোয়া করে, আল্লাহ এই বাঘ যাতে হরিণকে ধরতে না পারে, যদি মিস করে তো কয় আলহামদুলিল্লাহ। জি না, এটা সৃষ্টির সিস্টেম, এটাই আল্লাহ তাকে রুজি দিয়েছে ওইভাবে। তো তখন যখন ওই হরিণটাকে সরায় নিল, আল্লাহর নবীর সাহাবীকে ওই নেকড়ে বাঘ মানুষের মতো করে ডেকে বলে, হে আব্দুল্লাহ, হে আল্লাহর বান্দা,
তুমি কোন সাহসে আমার কাছ থেকে হরিণটাকে ছোটাই নিয়ে গেলে? অথচ এই হরিণটা ছিল আমি আল্লাহর পক্ষ থেকে রুজি। আমার খাদ্য তুমি নিয়ে গেলে কেন? আমার প্রতি তুমি ইনসাফ করো নাই। আল্লাহর নবীর কাছে ভয়ে ভয়ে এই কথাটা যখন বললেন, আল্লাহর নবী তখন উচ্চারণ করলেন, সাহাবী, অতদিন পর্যন্ত মাতা ইয়াউমুস সাআ, কিয়ামত হবে না যতদিন পশু প্রাণী মানুষের সাথে কথা বলবে না, ততদিন কিয়ামত হবে না। যতদিন জড় পদার্থ মানুষের সাথে কথা বলবে না, ততদিন কিয়ামত হবে না। পরিস্থিতি বড় কঠিন, জটিল। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান কাযাবা আলাইয়া মুতাআম্মিদান ফালিয়াতাবাউ মাকাদাহু মিনান নার। কেউ যদি আমি রাসূলের প্রতি মিথ্যারোপ করে, তার থাকার জায়গা জাহান্নাম। প্রত্যেকটা খতিবের, ইমামের জাহান্নামে অনেক বাড়িঘর আছে। কত বাড়িঘর আছে তা আমরা জানি না। আমি শুনছি আমাদের এই দেশে এমনও কিছু নেতা ছিল যাদের আমেরিকাতে যে বাড়ি আছে তাতে বাংলাদেশি টাকায় প্রায় 50, 60টা, 70টা বাড়ি আছে। এমনও কিছু খারাপ লোকের সম্পদ আছে, পদ্মা সেতু 32টার যে মূল্য, একাই সে ওই টাকার সম্পদ। আমাদের এই দেশটা গরিব আপনি বললেন কিভাবে? হাতে গোনা কিছু মানুষের কাছে এমন ভাবে টাকাটা তারা জমা করে মানুষের প্রতি জুলুম করেছে, তার বাস্তবতা আমরা কিছু হিসাবে বুঝতে পারি কিনা বলেন? ঠিক তেমনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার প্রতি যদি কেউ মিথ্যারোপ করে, তার থাকার জায়গা কোথায়? কোথায় বলেন? আল্লাহর নবীর পথে বুড়ি কাটা দিয়েছে, এ কথা মিথ্যা, তার প্রতি অপবাদ দেওয়া। যতই নবীকে বড় করতে গিয়ে বলেন, থাকার জায়গা কোথায়? আমি হিসাব সোজা বুঝি। আল্লাহর নবী আপনার আদম আলাইহিস সালাম বললেন, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। কোরআনের আয়াত দ্বারা স্পষ্ট দলিল। এইটা বলার পরে আল্লাহ ক্ষমা করে দিল, আর ডানে বামে কোনো কথা লেখা নাই। অথচ আমাদের দেশের কথা, আল্লাহর নবীর নাম শুনে ওসিলা দিয়ে নাকি ক্ষমা পাইছে। কি বলেন রাজবাড়ী ভাষী? জান্নাতের চৌকাঠে লেখা মুহাম্মদুর রাসূলুল্লাহ, কথা মিথ্যা। আল্লাহর নবীকে তৈরি করা হয়েছে আদম নবীর পূর্বে, এটা নবীর প্রতি অপবাদ দেওয়া। আল্লাহর নবীকে সৃষ্টি না করলে আসমান জমিন সৃষ্টি হতো না, এটা নবীকে বড় করতে গিয়ে তাকে বেইজ্জত করা। আল্লাহর নবী বলেছেন, এলেম অর্জন করতে যদি চীন দেশে যাওয়া লাগে যাও, এটা তার প্রতি অপবাদ দেওয়া। আল্লাহর নবী হরিণের গল্প হরিণের সাথে বাঁধা, এ কথা মিথ্যা। ওমর রাদিয়াল্লাহু আনহু হোসাইনকে জোরে করে থাপ্পড় দিয়ে দাঁত ভেঙে দিলেন, এ কথা মিথ্যা। ও না না, আমি বড় না তুমি বড়, হোসাইনের সঙ্গে কথা হলো। আমাদের দেশের জনপ্রিয় এই কথাগুলো চলে, এ কথা মিথ্যা। এভাবে আমাদের দেশে প্রায় 80 ভাগ মিথ্যা কথা জালসার মাঠে টুপি মাথায় দিয়ে দাড়িওয়ালা হুজুর কোরআনকে সামনে রেখে বলে। বাকি আর কি বলবো? কুল ইয়া আইয়ুহার রাসূল, হে আমার রাসূল, বাল্লিগ, আপনি তাবলিগ করেন। তাবলিগ করা নফল না সুন্নাত না ফরজ? বলেন ফরজ। কি দিয়ে তাবলিগ করবেন? মা উনজিলা ইলাইকা মির রাব্বিক, ওই জিনিস দিয়ে তাবলিগ করবেন যেটা আমি আপনার প্রতি নাজিল করছি, মানে আল্লাহর ওহী। ওয়া ইল্লাম তাফআল, যদি হুবহু ওহী প্রচার না করেন, ফামা বাল্লাগতা রিসালাতা, আমি আল্লাহ ধরে নেব আপনি রিসালাতের দায়িত্বই পালন করেন নাই। ওয়াল্লাহু ইয়াসিমুকা মিনান নাস, এই দায়িত্ব যারা পালন করবে তাদের প্রতি মানুষ শয়তান থেকে, জিন শয়তান থেকে বাধা আসবেই, আমি আল্লাহ হেফাজত করব। কথা বোঝা যাচ্ছে? হুজুর 100 বছরের উপরে ইন্ডিয়ার বর্ডার পার হয়ে আমাদের এই দেশে প্রতি বছর পীর বাবারা আসে কিনা বলেন? আমি নাম বলে বিপদে পড়তে চাই না। জীবনে তাদের ভিসা বাতিল হয় নাই, জীবনে তাদের ব্যাপারে কোনোদিন কোনো সরকার আপত্তি করে নাই। আর আমরা শুধু যাই নাই, শুধু ঢুকতে যাব, আমাদের ব্যাপারে 4 বার তদন্ত হয়। ইন্ডিয়া যাব কি কারণে? তুমি বোঝো না? ওই রকম ওয়াজ করলে কারোর গায়ে লাগে না। আমাদের এই দেশে ওজনে কম দেওয়া লোকের বিরুদ্ধে কোনো বক্তব্য নাই, সুদের বিরুদ্ধে কোনো বক্তব্য নাই, ঘুষের বিরুদ্ধে কোনো বক্তব্য নাই, নাস্তিকদের বিরুদ্ধে কোনো বক্তব্য নাই। আল্লাহর নবীকে গালি দেয়, এই ব্যাপারে কোনো পীর মুখ খোলে না। আমাদের এই দেশে পীর ফকিররা এসে তাদের সবচেয়ে দামি কথা, আল্লাহর নবী মাটির তৈরি না নূরের তৈরি? কথা বলেন না কেন? মিলাদকে দ্বারা পড়বো না বসে পড়বো?
এইগুলো নিয়ে বক্তব্য দেয় হলো পীর ফকিররা, এর বাইরে তাদের কোনো বক্তব্য নাই। অথচ আমাদের এই দেশে নাস্তিক হতে হতে নবীকে গালি পর্যন্ত প্রকাশ্যে দেয়, একটা ভারতীয় পীর ঠাকুর মুখ খোলে না। কথা বুঝতেছেন নাকি? বসাটা সুন্দর হয় না, একটু এলোমেলো বসলে ভালো হতো, মানে একটু কাছের দিকে এসে, মানে একটু একটু কষ্ট করেন, আমরা চেপে বসি। সামনে কিন্তু অনেক ভাইয়ের আপনারা আছেন, আমরা সুধারণা করি, কারণ মাঠটা তো বিশাল মাঠ, কি বলেন? একটু কষ্ট করে যদি চেপে চেপে বসতেন দেখতে ভালো হতো, পরবর্তীতে যারা আসবে তারা যাতে আপনাকে ডিঙিয়ে না আসতে হয়। আমার কথা বুঝছেন? লিল্লাহি তাকবীর, আলহামদুলিল্লাহ। আল্লাহর প্রশংসা করি, যেই রব্বুল আলামিন কলবে নয় সপ্তম আসমানের উপরে থাকে, তবে সেখান থেকে সব কিছু তিনি দেখতে পারেন, শুনতে পারেন, এটাই তার মর্যাদা। কথা বোঝা যাচ্ছে কিনা? সাবধান, এখন থেকে আপনি নিয়ত করেন কোরআন সুন্নাহর বাইরে চলবেন না।